আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। আজকে আমি সবার আগে আসছি। লেট করছে ওরা সবাই লেট করছে। আমার ভালো না হওয়ার একটাই কারণ, রমজান মাসেও আমার স্কুলে পরীক্ষা চলতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরীক্ষাগুলো যেন ভালো হয়। যাই হোক, আমাকে স্কুলে দিয়ে আম্মু মাহিনকে নিয়ে চলে গেল ডাক্তারের কাছে। অনেক চিন্তা, এগুলো পানিটা করতে করছে। ওকে যাও। মাহিনকে দেখে কি বোঝা যায় মাহিন অসুস্থ? কিন্তু রাত হলে মাহিনের জ্বালায় আব্বু আম্মু ঘুমাতে পারে না। প্রথম রোজা রেখে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার শরীর ভালো হতে 10 দিন সময় লেগেছে। এখন আবার মাহিন অসুস্থ হয়ে গিয়েছে। মাহিনকে ডাক্তার দেখানো শেষ, ভয়ের তেমন কিছুই নাই। আস্তে আস্তে মাহিন সুস্থ হয়ে যাবে। এরপরেই তো খেলনা কিনে আম্মুর সাথে মাহিন রওনা দিল বাসার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমার পরীক্ষা ভালো হয়েছে। এখন আমি আম্মুর সাথে চলে যাচ্ছি বাসায়। বাসায় এসে আম্মু কাজে লেগে পড়লো। এখন আম্মু আমাদের জন্য ইফতারি বানাচ্ছে। প্রথম দিন রোজা রেখে ভাজা পোড়া খেয়ে অসুস্থ হয়ে গিয়েছিলাম, তাই আমাদের ঘরে আর একদিনও ভাজা পোড়া করা হয়নি। এক এক দিন আমরা এক এক ধরনের খাবার খেয়েছি। ভিন্ন ধরনের ইফতারিগুলো অনেক মজার ছিল। আর আজকে আম্মু ইফতারিতে নেহারি আর চালের গুঁড়ার রুটি বানিয়েছে। প্রথমে আমরা ফল খেয়েছি, এরপর এখন আমরা রুটি দিয়ে নেহারি খাচ্ছি। মাংসগুলো এত নরম আর সফট হয়েছে, আর ঝুলটাও অনেক মজা হয়েছে। রুটি দিয়ে নেহারি খেতে সত্যি ভীষণ ভালো লাগতেছে। আমরা সবাই তো অনেক মজা করে খাচ্ছি। আশা করি আমাদের খাওয়া দেখি আপনারা বুঝতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, রুটি দিয়ে নেহারি খেয়ে 17তম রোজা সম্পূর্ণ করলাম। ইফতারি করার পর লেখাপড়া শেষ করে নিয়েছি, আর এখন আমরা বসে গিয়েছি আমাদের প্রিয় খাবার খাওয়ার জন্য। আমাদের অনেক প্রিয়, কিন্তু আব্বু এটা পছন্দ করে না। পাউরুটি আইসক্রিম দিয়ে মজা, নিউটেলা দিয়ে মজা, জেলি দিয়ে মজা, আর মিষ্টি দিয়ে মজা, রুটি দিয়ে মজা। আমাদের সবার কাছে ভালো লাগে, তাই না? জি। ইফতারির পরে এটা হলো আমাদের রেগুলার খানা। এই যে ভিডিও দেখে তো এখন আমার আবার খেতে মন চাচ্ছে। আপনাদের কাছে পাউরুটি কি দিয়ে খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কাছে মজা লাগে। টাটা। বাই বাই, টাটা। বাই বাই,